সারা দেশে শুরু হলো হামের টিকাদান। সকালে নারায়ণগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 1,80,00,000 শিশুকে হামের টিকা দেয়া হবে। আর শিশুরোগ বিশেষজ্ঞদের আশা, শিগগিরই হামের প্রাদুর্ভাব কমে আসবে। চিকিৎসা শেষ করে হাসপাতাল ছাড়ার পরও আইসোলেশন ও বুস্টার ডোজের পরামর্শ দেন তারা। এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলা থেকেও রোগীরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। স্যালাইনের পাশাপাশি দেয়া হচ্ছে প্রয়োজনীয় ভিটামিন, আর গুরুতরদের জন্য রাখা হচ্ছে রক্তের ব্যবস্থা। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অনেকেই বাসায় ফিরতে পারছেন। আলহামদুলিল্লাহ ভালো, এখন নল দিয়ে দুধ দিতেছি, খাইতেছে, বলছে ডাক্তার এখন ভালো আছে আগে থেকে। বর্তমানে আর ইঞ্জেকশন বন্ধ, কিন্তু রক্ত দিতে আছে, মানে রক্ত শূন্যতা, এই কারণে রক্ত দিতে আছে। আনছিলাম হলো জ্বর আছিল, ঠান্ডা, আর হইলো হামের কারণে আমরা শ্বাসকষ্ট। আমরা তো অন্য হসপিটালে ছিলাম, এখন এই জায়গায় এসে শুধু নিউমোনিয়া, মানে শ্বাসকষ্ট আছে, এই জন্য এসে জায়গায়। ওর 15 দিন আগে জ্বর হয়েছে, তারপর এই ইঞ্জেকশন দিয়েছি 7টা, জ্বর কমে নাই, 2 দিন ভালো ছিল, তারপর আবার জ্বর আসছে, তার 5 দিন পর আবার এগুলো দেখা দিছে। হাম থেকে সুস্থ হওয়ার পরও আতঙ্ক থেকেই যাচ্ছে। শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। ওর যে ইমিউনিটি লস হয়, ইমিউনিটি ডিপ্রেসড হয়ে যায়, এটা আসলে গেইন করতে 4 থেকে 6 সপ্তাহ লেগে যায়। এই জন্য মোটামুটি ভালো হয়ে গেলেও দেখা যায় যে একটা ইনফেকশন ছিল, একটা দিয়ে তার একটা নিউমোনিয়া হয়েছে বা ডায়রিয়া হয়েছে, চলে গেল, এবার অন্য একটা জীবনে আবার ইনফেকশন হচ্ছে। হামের টিকা নেওয়া থাকলেও 10 বছরের কম বয়সীদের পুনরায় টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। 2টা নেওয়া থাকলেও দিবে, কোনো সমস্যা নেই। যদি 1 মাস পার হয়ে থাকে 10 বছর পর্যন্ত, আরও ভালো। টিকা যদি মাল্টিপল হয় কোনো সমস্যা নেই। এখন ইমিউনিটি যদি 90% হয়ে যায়, আমি প্রোটেক্টিভ, সেখানে যদি আমার 100% হয়, কোনো সমস্যা তো নেই। এদিকে হাম প্রতিরোধে সারা দেশে শুরু হয়েছে টিকাদান। নারায়ণগঞ্জে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, নিয়মিত টিকা না দেয়ায় বেশিরভাগ শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান has declared to distribute the power, to make a balance in the power in between the president and the prime minister. And the prime minister will not stay for more than 2 terms, that is 10 years. We are doing that. জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। কর্মসূচির আওতায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এমআর আসাদ, মোহনা সংবাদ।